দর্শক থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় প্রাকৃতিক নিয়মে মাইগ্রেন থেকে মুক্তি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রৌফ বরাবরের মতো আপনাদের সাথে আছে। আজ আপনাদের সঙ্গে একটি সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইগ্রেন। মাথা ব্যথা অনেক রকমের হতে পারে, কিন্তু মাইগ্রেন হলো বিশেষ ধরনের মাথা ব্যথা, যেটা সাধারণত মাথার এক পাশে শুরু হয়, আলো বা শব্দে বেশি হয়, অনেক সময় বমি বমি ভাবও থাকতে পারে। অনেকে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগে থাকেন। ওষুধ অবশ্য দরকার হতে পারে, তবে কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চললে মাইগ্রেন অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথমে আসি খাদ্য অভ্যাস সম্পর্কে। কিছু খাবার মাইগ্রেন ট্রিগার করতে পারে, যেমন অতিরিক্ত চকলেট, কফি, চিজ, প্যাকেটজাত খাবার বা খুব বেশি ঝাল বা প্রক্রিয়াজাত খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে। এর পরিবর্তে সুষম খাবার গ্রহণ করতে হবে। শাকসবজি, ফল, ডাল, বাদাম এবং পর্যাপ্ত পানি এটা খাদ্য তালিকায় রাখতে হবে। খালি পেটে দীর্ঘ সময় থাকা অনেক সময় মাইগ্রেন বাড়িয়ে দেয়, তাই নিয়মিত সময়ে খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ঘুম এবং রুটিন মাফিক চলা। অপর্যাপ্ত ঘুম মাইগ্রেনের বড় একটা কারণ। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, শারীরিক ব্যায়াম। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট করে হালকা ব্যায়াম করতে হবে, যেমন সেটা হতে পারে হাঁটা, যোগ ব্যায়াম বা স্ট্রেচিং বা সাইকেলিং। কারণ হাঁটলে রক্ত সঞ্চালন ভালো হলে অনেক সময় মাথা ব্যথা অনেকাংশেই কমে যায়। যারা দীর্ঘক্ষণ মোবাইল চালান, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর অনেক সময় দেখা যায় তীব্র আলোতে, সূর্যের আলোতে গেলে অনেকের মাথা ব্যথা শুরু হতে পারে। এই জন্য অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে। দর্শক, অনেকেই অল্পতেই খুব বেশি দুশ্চিন্তা করেন। এই দুশ্চিন্তা মাথা ব্যথার একটা অন্যতম কারণ এবং মাইগ্রেনের একটা অন্যতম কারণ। দুশ্চিন্তা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, প্রাকৃতিক নিয়মগুলো ফলো করলে মাথা ব্যথা থেকে আপনি ভালো থাকবেন। তবে চিকিৎসার জন্য অবশ্যই নিকটস্থ MBBS ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।